লবণ তেল দিয়ে পোলার চাল সিদ্ধ করতে দিয়ে অন্য চুলায় সামান্য পরিমাণে তেল দিয়েছি, দিয়ে আমি এখানে মুরগির মাংসটাকে লবণ আর সামান্য জর্দা রং দিয়েছি জাস্ট কালারের জন্য, চাইলে স্কিপ করতে পারেন। কয়েকটা আলু দিয়ে নিয়েছি। ব্রয়লার মুরগিটাকে ভালো করে মিক্সড করে আমি এগুলোকে তেলে ভেজে নেব। তেলের উপর মাংসগুলো দিয়ে দিব, দিয়ে ফ্রাই করে নেব। তো খুব বেশি কিন্তু ডিপ ফ্রাই না, আমি হালকাভাবে ভেজে নেব আলুটা সহ, যাতে একটু কালার আসে। এই সাইডে আমার পোলাওটা হয়ে গেছে। পোলাও চালটা ঠিক 80% যখন হবে তখন পানিটা ছেঁকে নেব। ছেঁকে আমি অন্য পাশে মাংসের ভিতর সব কিছু দিয়ে নিয়েছি। আদা রসুন পেস্ট দিচ্ছি, পেঁয়াজ বাটা, এখানে টমেটো সস দিব। পর্যাপ্ত পরিমাণে আপনি মাংস অনুযায়ী দিয়ে নেবেন। টক দই দিয়েছি, দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে মিক্সড করব। যেহেতু আমি লবণ দিয়ে রেখেছি আগে, একটু চেক করে নিতে হবে এর আগে, আর লবণ দিবেন না। আর এখানে কিছুটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর যে কোনো ব্র্যান্ডের প্যাকেট বিরিয়ানি মশলা থাকবে সেটা দিয়ে নেবেন। আমি একটু বেশি করে দিয়েছি, যেহেতু আমি এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি, প্যাকেটের মশলাটা দিয়ে রান্না করব। দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব। চিকেন বিরিয়ানিটা এভাবে রান্না করলে আমার কাছে একটু ইজি মনে হয়, কারণ খুব বেশি ঝামেলা পোহাতে হয় না। হাতের কাছে সামান্য জিনিসপত্র দিয়ে এটা তৈরি করা যায়। কম বেশি সবাই চিকেন বিরিয়ানি বাসায় তৈরি করতে পারেন, কিন্তু এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। আমি একটু ঢেকে রাখবো 15 মিনিটের মতো। চুলার হিটটা মিডিয়াম টু লোয়ে রাখবো আমরা। এখন কিছুটা বেরেস্তা করে নিয়েছি, আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি, কারণ বিরিয়ানিতে একটু বেরেস্তা দিলে স্মেলটা সুন্দর আসে। বেরেস্তা দিয়ে আমি আগের থেকে ছড়িয়ে রাখা পোলার চালটা দিয়ে দিব এখন, কারণ যেহেতু এই পোলার চালটা 80% পর্যন্ত হয়ে আছে আর আমার মাংস এখানে হাফ হয়ে গেছে। চুলার হিট কিন্তু এই পর্যায়ে লো হিটে আছে, এটাকে বাড়ানো যাবে না, লো হিটই রাখতে হবে। আমি বেরেস্তার উপরই পোলাও ভাতটা দিয়ে দিয়েছি, যেহেতু পোলাও ভাতটা 80% আছে। লো হিটে 15 মিনিটের মতো চুলে রেখে দিব, তাহলে আপনার আস্তে আস্তে সুন্দর মতো অ্যারোমাটা পুরো পোলায় ছড়িয়ে যাবে। আর এটাকে আমি দিয়ে ঠিক 15 মিনিট অপেক্ষা করব। আর কেউ যদি চান একটু বেশি টাইম রাখতে, সেই ক্ষেত্রে নিচে একটা তাওয়া দিয়ে নেবেন বা ফ্রাই প্যান দিয়ে নেবেন, তাহলে নিচে আর লেগে যাবে না। তবে যতক্ষণ আসলে দমে রাখা যায় বিরিয়ানি, ততই টেস্ট বাড়ে, অ্যারোমাটা খুব সুন্দর আসে। তো আমার 15 মিনিট হয়ে গেছে, আমি উঠানোর আগে কিছুটা জাফরান দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সেক্ষেত্রে জর্দার কালারও ইউজ করতে পারেন, আর না থাকলেও স্কিপ করতে পারেন। দেওয়া হয়ে গেলে আমি একটু অপেক্ষা করছি মিনিটের মতো। 1 মিনিটের মতো অপেক্ষা করার পর এটাকে আমি একটু সবগুলো মিক্সড করব সুন্দর মতো। আর যেহেতু এটা ব্রয়লার মুরগি ছিল, সেই জন্য অলরেডি এটা অনেকক্ষণ দমে ছিল। এটাকে একটু সাবধানে খুব আস্তে আস্তে মিক্সড করতে হবে, না হলে কিন্তু চিকেনটা আপনার মিক্সড খুলে যাবে। একদম নিচের থেকে উঠালে কিন্তু আপনার খুলবে না, মিক্সড হয়ে যাবে। মিক্সড উঠানোর পর আমি একটু ঘি দিয়ে নিয়েছি।